আসসালামু আলাইকুম। তো আমাদের এলাকায় আবারও বন্যার পানি আসতেছে। তো যাতায়াত এখনও একটু স্বাভাবিক আছে, হয়তো আর একটু বৃষ্টি পড়লে যাতায়াতের ব্যবস্থাও খুবই খারাপ হতে পারে। আসলে কিছু বুঝি না। দেখতে পাচ্ছেন ঘরগুলা কিন্তু এখনও ডোবার কাছাকাছি। কালকে কিন্তু এখানে এতটুকু পানি ছিল না, রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলো আসছে। তো আমাদের এলাকাটা হচ্ছে বন্যা পাবলিত এলাকা। আসলে বন্যা সবসময় থাকে আমাদের এখানে। তো মূলত এখানে আমরা যেভাবে বসবাস করতেছি, হয়তো এখানে বেশি দিন বসবাস করতে পারবো না মনে হয়। একটু বৃষ্টি হলে পানি চলে আসে। দেখতে পাচ্ছেন সাগর সাগর ও পানির সাগর। কালকে ছিল লুডের থেকে 4 ফুট নিচেতে, আজকে আছে লুডের থেকে 1 ফুট শুধু বাকি আছে লুডে উঠা পানি। দেখতে পাচ্ছেন আসলে এগুলা কি বলবো, এখানে প্রায় লুডের মধ্যে উঠতেছে পানি। পানি এখনো বাড়তেছে। রাত্রে যে বৃষ্টিটা হয়েছে ওইটার পানিতে এখনো বাড়তেছে পানি। দেখতে পাচ্ছেন প্রায় লুডের কাছে, লুডের থেকে উঠে গেছে অলরেডি। পথের অবস্থাটা দেখেন, এই দেখেন এদিকে লুডে পানি উঠে গেছে। সন্ধ্যার এখানে কোনো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এরকম পানিতে কার বাচ্চারা ছেড়ে দেবে যে স্কুলে যাওয়ার জন্য। দেখেন, দেখতে পাচ্ছেন লুডের মধ্যে পানি অলরেডি উঠে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না। মনে করে যারা স্কুলে যায়, স্কুল হচ্ছে ওই দূরে, একটু জুম দিয়ে দেখাচ্ছি, স্কুলটা দেখেন কতটুকু দূরে। এখানে যেতে হবে স্কুল। এটা হচ্ছে বাঘাইচড়ি স্কুল। তো মূলত এই লুট দিয়ে যেতে হয়। অতিরিক্ত পানি হয় এখানে। রাত্রে বৃষ্টির কারণে এই দিনে পানি বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন সকালতে একটু পানি, এখনও পানি বাড়তেছে। ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না। ভরপুর পানি, দেখেন যাতায়াতের পথ খুবই ভয়াবহ। নিজেরা তো বড় মানুষ যেতে পারি, ছোটো বাচ্চারা যারা স্কুলে যায় তারা তো যেতে পারে না। এরকম লুডে পানি হলে কার বাচ্চাটা ছেড়ে দেবে দেখেন। এই লুডের পাশ দিয়ে গেলে একটু যদি স্লিপ খাই তাহলে পানির মধ্যে ডুবে যাবে ছেলেগুলো, উঠতে পারবে না। আর সাঁতার জানে না ছোটো বাচ্চারা। তো কীভাবে কী করবে আসলে বুঝতেছি না। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, এগুলোর একটু নজর দেন। দেখেন পরিস্থিতি বড় ভালো না, ছোটো বাচ্চারাও স্কুলে যেতে পারে না।
এই পথে যদি কিছু একটা মেরামত করা হতো, এই পথটা যদি আর 3 ফুট উঁচা হলে যাতায়াতের ব্যবস্থাটা খুবই ভালো হতো। আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেকুর রহমান উনি যদি একটু নজর দেয় এই পথটার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গামাটি, জেলা রাঙ্গামাটি, থানা বাঘাইছড়ি। বটতলী বাজারের পাশ দিয়ে গুলছড়ি যাওয়ার পথে এই পথটা পরে পরিস্থিতি খুব ভয়াবহ, মানে একটু বৃষ্টি হলেও পানি উঠে যায়। ছোটো বাচ্চারা লেখাপড়া খুবই ডিস্টার্ব হচ্ছে, একদিন স্কুলে গেলে একদিন যেতে পারে না, লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে। তো সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পথটার যদি আর 3 ফুট উঁচা হয় তাহলে সবারই ভালো হয়। 3 ফুট উঁচা হলে আর কোনো সমস্যা নেই, কিন্তু এইখান থেকে জায়গাটাতে মনে করো পানি উঠে বেশি। মানে 3 ফুট উঁচা হলে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আকুতি জানায় যে রুটের পরিস্থিতিটা একটু দেখে। এটা হচ্ছে জেলা রাঙ্গামাটি, থানা বাঘাইছড়ি, বটতলী বাজার। এটা হচ্ছে গুলছড়ি যাওয়ার পথ, এটা দিয়ে গুলছড়ি যায়। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের কাছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।